জ্বালাও পোড়াওয়ের সহিংস আন্দোলন আর করবে না বিএনপি। দলটির মহাসচিব বললেন, গণতান্ত্রিক আন্দোলনই হবে ক্ষমতাসীন দলকে পরাজিত করার মূল হাতিয়ার। সে পর্যন্ত দলের নেতাকর্মীদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি। তবে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, আন্দোলন নিয়ে তাদের কাছে নেই কোনো সুস্পষ্ট নির্দেশনা। সাংগঠনিক প্রস্তুতি এবং সক্ষমতা নিয়েও তাদের মনেই রয়েছে নানা প্রশ্ন। এই ক্ষোভ বর্তমান সরকার পতন ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দফায় দফায় আন্দোলনের ডাক দিয়েও রাজপথে কার্যকর ভূমিকা রাখতে না পারার। এজন্য শীর্ষ নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করান নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব বলছেন, জনগণের আস্থাতেই টিকে আছে তাদের দল। সেই আস্থার প্রতিদান দিতে অবশ্যই তারা রাজপথে নামবেন। বাংলাদেশের মানুষ আপনার একটা আন্দোলনে দেখতে অভ্যস্ত, সেটা হচ্ছে আপনার ভায়োলেন্স দিয়ে রাস্তাঘাটে আগুন টাগুন জ্বালিয়ে দেবে, বাস টাস পুড়িয়ে দেবে। আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স ভাই। এগুলো করতে গিয়ে এগুলো হয়েছে, আমরা করেছি অতীতে, বাংলাদেশ সবসময় সেটাই হয়েছে। এটা করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের নামে, অসহায় নিরীহ মানুষের নামে মামলা মোকদ্দমা, গায়েবী মামলা, 25 লক্ষ মামলা করে। আমাদের তো বিএনপি তো ভাই কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন হবে এবং সেটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুর্বার গণ আন্দোলনের জন্য সাংগঠনিকভাবে বিএনপির প্রস্তুতি কতটা? বিএনপি এখন কিছু কিছু ব্যক্তির জন্য কমিটি বাণিজ্যের সুযোগ এনে দিয়েছে। আমার নিজের এলাকা, সেখানে ছাত্রদলের একটি টিম গিয়ে ছাত্রদলে কমিটি করে দিয়েছে। আহ্বায়ককে আমি নিজেই চিনি না। এখনও যদি কমিটি বাণিজ্য চলে, এটি অত্যন্ত দুঃখজনক। এ কারণে আমি খুব একটা আশাবাদী নই। সারা দেশে বিএনপির আন্দোলন গড়ে তোলার দায়িত্ব যাদের উপর, তারা বলছেন তৃণমূলের নেতারা সবসময়ই প্রস্তুত। এখন সারা বিশ্বে মানুষ আর জ্বালাও পোড়াও আন্দোলনে বিশ্বাসী নয়। সারা পৃথিবীতে এখন আন্দোলন হচ্ছে বিপ্লবের মাধ্যমে। তো বিএনপির নেতৃত্বে বাংলাদেশে এমন একটা বিপ্লব হবে। দেশের রক্ষার্থে, জনগণের রক্ষার্থে আমি আমার এলাকার কথা বলতে পারি, এরা যে কোনো সময় যে কোনো কিছু ডিসিশন আসুক কেন, তারা প্রস্তুত। আমার দল থেকে অতি দ্রুত সাংগঠনিকভাবে সমস্ত শক্তিকে ইউনিটলি মুভমেন্ট করিয়ে তার মধ্য দিয়ে আন্দোলনের দিকে এগিয়ে যাওয়া উচিত, গণতান্ত্রিক শক্তিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আন্দোলনের রূপরেখা ও প্রস্তুতি নিয়ে কেন্দ্র থেকে শিগগিরই বার্তা আসবে বলেও প্রত্যাশা তাদের। এবারের আন্দোলনটা একটু অন্যরকম হবে এবং ভিন্ন কৌশলে হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাদের দলের মহাসচিব বলেছেন যে জ্বালাও পোড়ায় সহিংস আন্দোলন করবে না, মানে এক ধরনের অহিংস আন্দোলন, তার ভাষায় গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন যে দল আছে তাদের ক্ষমতার পতন ঘটবে। এই আন্দোলনের রূপরেখাটা কি? অহিংস আন্দোলন কিংবা গণতান্ত্রিক আন্দোলন বলতে আসলে কি বোঝাচ্ছেন? জ্বালাও পোড়াও আন্দোলনের যারা হোতা, এগুলো যারা সরকারে থাকে তারা তাদের নিজস্ব একটা প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দলকে ঘায়েল করার একটা প্রক্রিয়া। সুতরাং আমরা ওই লোকে বইটাও দেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যে কোনো আন্দোলন বলেন, যে কোনো প্রতিবাদ বলেন, তার জন্য দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে। আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বী যদি একটি রাজনৈতিক শক্তি হয়, আপনি তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারবেন। কিন্তু আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি একটি রাষ্ট্রীয় সন্ত্রাস হয়, একটা দলীয় সন্ত্রাসের সংযোগ হয় তার সাথে, তখন সেটা একটা ভিন্ন চিত্র। বাংলাদেশে আজকে যেটা চলছে সেটা হচ্ছে একেবারে গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, কাস্টোডিয়াল ডেথ, নিপীড়ন, নির্যাতন এবং লক্ষ লক্ষ মিথ্যা মামলা, 35 লক্ষ। সুতরাং এই জায়গাটি থেকে নিশ্চয়ই মানে দলগতভাবে আপনারা পরিবর্তনের জন্য তো একটি আন্দোলনের কৌশল নির্ধারণ করছেন। সেই কৌশলটি আসলে কি, যেটি আজকে মহাসচিব বললেন যে অহিংস এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চান, মানে আপনারা ক্ষমতায় আসতে চান। কিন্তু তৃণমূলের নেতাদের কাছে বিষয়টি স্পষ্ট, তারা কি সুনির্দিষ্ট নির্দেশনা পেয়েছেন কেন্দ্র থেকে? অহিংস আন্দোলন তো বটেই, একটি গণতান্ত্রিক পরিবেশ হলেই তো অহিংস আন্দোলন হবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না।
কিন্তু অহিংস আন্দোলনের কথা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক গণতান্ত্রিক যে পরিবেশটা, সেই পরিবেশটা আপনাকে ফিরিয়ে আনতে হবে। আপনার যে কোনো আন্দোলন অহিংস হতে হবে, গণতন্ত্র তাই বলে। কিন্তু তার জন্য বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন সৃষ্টি করেছে, এখানে তো আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কোন রাজনৈতিক দল নয়, একটা রাষ্ট্রীয় সন্ত্রাস, একটি দলীয় সন্ত্রাস, এবং একটি গোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করছে। কোন রাজনৈতিক দলও কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে না, একটি গোষ্ঠী রাজনৈতিক দল, একটি গোষ্ঠীর রাষ্ট্র পরিচালনা করছে। তারা তাদের স্বার্থে ক্ষমতায় থাকার জন্য গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, নিপীড়ন, নির্যাতন, লুটপাট, দুর্নীতির মাধ্যমে টিকে থাকছে তারা। সুতরাং এই শক্তিকে মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন, অবশ্যই শান্তিপূর্ণ। যে কোনো ঐক্যের মাধ্যমে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনি ফ্যাসিস্টকে মোকাবেলা করতে। তার মানে আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা কি এটি ধরে নিতে পারি যেটি এখনকার আওয়ামী লীগের ভাষায় আগুন সন্ত্রাস ছিল 2014 সালে, 2015 সালে, 2013 সময়, সেগুলো আর রাজপথে সেই ধরনের আন্দোলনের ক্ষেত্রে বিএনপি আর অগ্রসর হবে না? আপনি যেটিকে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছেন, তো শান্তিপূর্ণ আন্দোলনই তো আন্দোলন। আপনি আন্দোলন বলতে কি বোঝাচ্ছেন? যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে একটি রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন হয়ে থাকে, সেটাই তো বারবার বলা হচ্ছে। কিন্তু আপনি আন্দোলন তো আর কোনো ভিন্ন রূপ পেতে পারেন না। কিন্তু প্রবলেম হচ্ছে যে যাদের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন তারা একটা ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হয়েছে, একটা গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা কোনো রাজনৈতিক দল নাই, তারা কিন্তু রাষ্ট্র না, একটি শক্তি, যারা গোষ্ঠী, যারা দেশ পরিচালনা করছে, তারা একটা ফ্যাসিস্ট গোষ্ঠীতে পরিণত হয়েছে। এবং তাদেরকে সরাতে হলে আপনি জাতীয় ঐক্যের মাধ্যমে তাদের, মানুষের, জনগণের ভোটাধিকার ফিরে পেতে হবে, তার মানবাধিকার ফিরে পেতে হবে, আইনের শাসন ফিরে পেতে হবে, তার বাক স্বাধীনতা ফিরে পেতে হবে, তার জীবনের নিরাপত্তা ফিরে পেতে হবে। এটা হচ্ছে আপনি গোষ্ঠী, একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর বিরুদ্ধে জাতির সংগ্রাম। সেক্ষেত্রে আপনাদের আন্দোলনের কৌশল সম্পর্কে আপনাদের তৃণমূলের যারা কর্মী, যারা মূলত রাজপথে থাকেন, এই ধরনের গণতান্ত্রিক কিংবা শান্তিপূর্ণ আন্দোলন যাই বলুন না কেন, তাদের কাছে সঠিক বার্তাটি কি পৌঁছাতে পেরেছে? সাংগঠনিকভাবে আপনারা সেই চ্যালেঞ্জটিকে মোকাবিলা করতে পেরেছেন কিনা সংক্ষেপে যদি বলতেন। শুনেন, আন্দোলন বলতে, আন্দোলন কোনো দিনক্ষণ বলে আন্দোলন আসে না, ঈদের পরে রোজার পরে আন্দোলন আসে না। আন্দোলনের যে প্রেক্ষাপট বাংলাদেশে, সেটা সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে সেই মুক্তির গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। কেউ আগে, কেউ পরে, কেউ ডানে, কেউ বায়ে, কিন্তু সমস্ত জাতি কিন্তু সেই মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয়েছে, সেই পথে চলছে। এটাকে আপনি কত দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবেন সবাইকে নিয়ে একসাথে হয়ে, সেটাই হচ্ছে আজকে প্রশ্ন। সমস্ত জাতি আজকে মুক্তির পথে অগ্রসর হচ্ছে, সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার থেকে, ফ্যাসিস্ট গোষ্ঠী থেকে, সরকারও না, ফ্যাসিস্ট গোষ্ঠী থেকে মুক্তি পাওয়ার জন্য জাতি এগিয়ে চলছে। এবং এই বাঙালি জাতি বারবার প্রমাণ করেছে, স্বাধীনতাকামী, মুক্তিকামী, গণতন্ত্রকামী জাতিকে কেউ, এমনকি ফ্যাসিস্ট শক্তিও ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নেই এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার মতামত জানাবার জন্য। কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।